হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, শিশু মনস্তত্ত্ব ও প্যাডাগজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে আজকের। বন্ধুরা দেখো, প্রাইমারি টেস্ট 2023 10ই ডিসেম্বর, আর কয়েকদিন মাত্র হাতে রয়েছে। 10ই ডিসেম্বর যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে কিন্তু লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। ওকে, আর আজকের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো, সিটেট 2015 সেপ্টেম্বর মাসে যে সকল প্রশ্নগুলো হয়ে এসেছিল, সেই সকল প্রশ্নের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ সব থেকে বাছাই করা যে সকল প্রশ্ন আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার আসার মতো কমনযোগ্য, সেই সকল প্রশ্নগুলো কিন্তু তুলে নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করছি। ওকে, তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই করে স্কিপ করবে না। ওকে, তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো, তোমরা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর তোমরা যারা ভাবছো পিডিএফ পাওয়ার জন্য এই ভিডিওর, অবশ্যই করে তোমরা পিডিএফ পেতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে কিন্তু ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তোমরা অবশ্যই করে টেলিগ্রামে যুক্ত হও। আর যদি ওখান থেকে নাও হতে পারো, তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হতে পারবে। ওকে, আর তোমরা যারা বন্ধুরা এই ভিডিওটি দেখছো, অবশ্যই একটা করে লাইক করে দিও, সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। না হলে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিওগুলো সহজেই পৌঁছাবে না। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তো চলো বন্ধুরা, শুরু করি আজকের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কি কি প্রশ্ন রয়েছে একটু দেখে নিই, আমরা পুরো ডিটেলসে আলোচনায় আমরা যাবো। ওকে, চলো দেখো বন্ধুরা কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলছে, শিশুদের জ্ঞান তৈরি করার এবং অর্থ তৈরি করার ক্ষমতা রয়েছে। এই সম্ভাবনা থেকে একজন শিক্ষকের ভূমিকা হলো। দেখো, শিশুদের জ্ঞান তৈরি করার এবং অর্থ তৈরি করার ক্ষমতা রয়েছে, তাহলে এই সম্ভাবনা থেকে একজন শিক্ষকের ভূমিকা হলো। এই যে সম্ভাবনা রয়েছে, শিশুরা জ্ঞান তৈরি করতে পারবে এবং তাদের মধ্যে যে বিভিন্ন বিষয় অর্থ তৈরি করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। তুমি শিক্ষক মহাশয় হিসেবে তোমার কি ভূমিকা এখানে, সেটা কিন্তু এখানে বলতে উল্লেখ করতে বলেছে। দেখো, 4টে অপশন দিয়েছে। দেখো, যোগাযোগকারী এবং প্রভাবক, সুবিধাদাতা, পরিচালক, আলোচক। দেখো, তুমি কি আলোচনা করবে তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে? না, দেখো আলোচনা করলে কিন্তু হবে না। ওকে, দেখো, যোগাযোগকারী ও প্রভাবক, তাদের সঙ্গে যোগাযোগ করবে না। পরিচালনা না, কিন্তু দেখো সুবিধাদাতা, অর্থাৎ শিশু জাতির জ্ঞানটা তৈরি করতে পারে এবং বিভিন্ন বিষয়ে অর্থগুলো তৈরি করতে পারে, তার জন্য কিন্তু তোমাকে সুবিধা প্রদান করতে হবে। ওকে, তোমাকে কিন্তু সুবিধা প্রদান করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? দেখো বন্ধুরা, সুবিধা দাতা, অর্থাৎ শিক্ষক কিন্তু এখানে সুবিধা দাতা হিসেবে কাজ করবে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি বিটটা। চলো নেক্সট, পরেরটা দেখো। বলেছে, নিচের কোনটি প্রতিভাধর শিশুদের বৈশিষ্ট্য নয়? দেখো, নেগেটিভ বলেছে কিন্তু বন্ধুরা, নেগেটিভ মাথায় রাখতে হবে, এটা কিন্তু নেগেটিভ বলেছি। সবসময় যখন নেগেটিভ বলবে তখন আমাদের প্রশ্নের দিকে কিন্তু অবশ্যই করে খেয়াল রাখতে হবে। দেখো, নেগেটিভ কি বলেছে, প্রতিভাধর শিশুদের বৈশিষ্ট্য নয় কোনটি? দেখো, উচ্চ স্বকার্যকারিতা, গড় মানসিক প্রক্রিয়ার নিচে, অন্তর্দৃষ্টি, পূর্ণভাবে সমস্যা সমাধান করা, উচ্চতর ক্রম মানসিক প্রক্রিয়া। দেখো, যেহেতু এখানে বলেছি প্রতিভাধর শিশুদের বৈশিষ্ট্য নয়, তাহলে আমরা চিহ্নিত করবো আগে প্রতিভাধর শিশুদের বৈশিষ্ট্য কোনগুলো। দেখো, উচ্চতর ক্রম মানসিক প্রক্রিয়া, অবশ্যই উচ্চতর ক্রম মানসিক প্রক্রিয়াটা কিন্তু আমাদের প্রতিভাধর শিশুদের বৈশিষ্ট্য। দেখো, অন্তর্দৃষ্টি, পূর্ণভাবে সমস্যা সমাধান, অবশ্যই শিশুরা কিন্তু যে সকল শিশুরা প্রতিভাধর হয় তারা কিন্তু অবশ্যই তাদের অন্তর্দৃষ্টি দিয়ে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারে, তাহলে এটাও কিন্তু সঠিক। ওকে, এবার ওপরটা দেখো, উচ্চ স্বকার্যকর, স্ব মানে কি নিজে, অর্থাৎ যে সকল প্রতিভাধর শিশুরা যারা হয় বা যে সকল শিশুরা প্রতিভাধর হয় তারা কিন্তু স্বকার্যকর, অর্থাৎ নিজে কিন্তু বিভিন্ন কার্যক্রমগুলো তারা করতে পারে, এটা তাহলে সঠিক। ওকে, তাহলে এখানে দেখো, গড় মানসিক প্রক্রিয়ার নিচে, দেখো গড় মানসিক, তার যে মানসিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে নিচের কারা থাকে, নিচে হচ্ছে গিয়ে যারা নর্মাল শিশু। ঠিক আছে, প্রতিভাধর শিশুদের কিন্তু বৈশিষ্ট্য এটা হবে না। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল কি গড় মানসিক প্রক্রিয়ার নিচে যারা রয়েছে তারা কিন্তু প্রতিভাধর শিশু নয়। ওকে,
চলো নেক্সট দেখো, তিনেরটা কি বলেছে, প্রাক প্রচলিত স্তর অনুযায়ী কোলবাগের তত্ত্বে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় একজন ব্যক্তি নিচের কোনটির দিকে ফিরে যাবে। দেখো, কোলবাগের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব নৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় একজন ব্যক্তি নিচের কোনটির দিকে ফিরে যাবে। দেখো, ব্যক্তিগত চাহিদা, ইচ্ছা, স্বতন্ত্র মান, পরিবারের প্রত্যাশা, সম্ভাব্য শাস্তি জড়িত। দেখো, কোলবাগের যে নৈতিক তত্ত্ব রয়েছে সেখানে একজন ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যক্তিগত চাহিদা, ইচ্ছা এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ফিরে যাবে না। ওকে, স্বতন্ত্র মান এটা কিন্তু বজায় থাকবে, পরিবারের প্রত্যাশা এটাও বজায় থাকবে, কিন্তু যে সম্ভাব্য শাস্তি, এই সম্ভাব্য শাস্তিটা কিন্তু এর প্রতি ফিরে যাবে। ওকে, নেক্সট চলো পরেরটা। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শিক্ষার্থীদের স্বতন্ত্র পার্থক্য দুটো পড়ে গেছে, স্বতন্ত্র পার্থক্য সম্পর্কে শিক্ষকের উচিত, অর্থাৎ স্বতন্ত্র পার্থক্য, শিক্ষার্থীদের নিজস্ব একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্য সম্পর্কে শিক্ষকের কি উচিত। দেখো অপশনগুলো দেখে নেব। দেখো, ডিডাকটিভ পদ্ধতির উপর ভিত্তি করে সমস্যাগুলি সমাধান, বেশিরভাগ সময় অ্যালগরিদম ব্যবহার করে, শিক্ষার্থীদের মুখস্থ করার জন্য তথ্য প্রদান, বিভিন্ন শিক্ষার পরিস্থিতি প্রদান করে। তাহলে শিক্ষার্থীদের প্রত্যেকের আলাদা আলাদা যে স্বতন্ত্র মনোভাব রয়েছে সেই মনোভাব সম্পর্কে বা সেই মনোভাবের উপর ভিত্তি করে শিক্ষকের কি উচিত, শিক্ষকের কোনটা করা উচিত। দেখো, ডিডাকটিভ পদ্ধতির উপর ভিত্তি করে সমস্যাগুলি সমাধান, শিক্ষক মহাশয় কি ডিডাকটিভ পদ্ধতির উপর ভিত্তি করে সমস্যা সমাধান করবে? না। বেশিরভাগের অ্যালগরিদমের উপর ব্যবহার, এটাও কিন্তু সঠিক না। শিক্ষার্থীদের মুখস্থ করার জন্য তথ্য প্রদান, মুখস্থ বিষয়টা কিন্তু কখনোই আসবে না। ওকে, সবসময় মুখস্থ বিষয়টা এলে জানবে যে এটা নেগেটিভ, অর্থাৎ এটা কাটা। ওকে, তাহলে আমাদের দেখো সঠিক কোনটা হয়ে যাচ্ছে, বিভিন্ন শিক্ষার পরিস্থিতি প্রদান করে। অর্থাৎ দেখো, যখন শিক্ষার্থীরা তাদের নিজের মতন করে স্বতন্ত্র একটা পার্থক্য বজায় রেখে যখন শেখে, শিক্ষক মহাশয় কিন্তু তাদের বিভিন্ন শিক্ষার পরিস্থিতি তৈরি করে দেবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো ডিটা। চলো নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, নিচের কোনটি শিশু বিকাশের নীতি নয়। শিশু বিকাশের নীতি নয়, এটাও কিন্তু আবার কিন্তু বলেছে নেগেটিভ। ওকে, এটাও আবার নেগেটিভ কোশ্চেন। দেখো, উন্নয়নের সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ পরিপক্কতা এবং অভিজ্ঞতা মিথস্ক্রিয়ার থেকে সমস্ত উন্নয়ন ফলাফল। সি বলেছে দেখো, সমস্ত বিকাশ এবং শিক্ষা সমান হারে এগিয়ে যায়, সমস্ত বিকাশ একটি ক্রম অনুসরণ করে। দেখো বন্ধুরা, 5 নম্বর প্রশ্নে বিকাশের নীতি নয় বলেছে। দেখো দেখো উন্নয়ন সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অবশ্যই বিকাশের নীতি কিন্তু উন্নয়ন সমস্ত ক্ষেত্রে হয়ে থাকে। পরিপক্ক অভিজ্ঞতা মিথস্ক্রিয়ার থেকে সমস্ত উন্নয়ন ফলাফল। দেখো, পরিপক্কতা অভিজ্ঞতা মিথস্ক্রিয়ার মাধ্যমে সমস্ত উন্নয়ন, অর্থাৎ যে সকল কাজ পরিপক্কতা অভিজ্ঞতার মধ্যে হয়ে থাকে, মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে থাকে, তার সমস্ত যে সকল ফলাফলগুলো হয় সেগুলো উন্নয়ন। সমস্ত বিকাশ এবং শিক্ষা সমান হারে এগিয়ে যায়, আর সমস্ত বিকাশ শিক্ষার একটি ক্রম অনুসরণ করে। দেখো, শিক্ষার সমস্ত বিকাশ কিন্তু একটি ক্রম অনুসরণ করে, কিন্তু বিকাশ ও শিক্ষা এরা সমান হারে কোনোদিন এগিয়ে যায় না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হলো, দেখো বিকাশ এবং শিক্ষা সমান হারে এগিয়ে যায়, এটাই হচ্ছে বিকাশের নীতি নয়। ওকে, বিকাশ যে ডেভেলপ ভালো হচ্ছে বলে যে শিক্ষা তার সমানে সমানে এগিয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয়। ওকে, চলো নেক্সট পরেরটা। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি মূল্যায়ন পরিচালনার সবচেয়ে কার্যকরী উপায়। নিচের কোনটি মূল্যায়ন পরিচালনার সবচেয়ে কার্যকরী উপায়। দেখো, মূল্যায়ন হলো শিখন শেখার একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া। মূল্যায়ন একটির মধ্যে 2 বার করা উচিত, একাডেমিক সেশন শুরুতে এবং শেষে। এই যে 2 বার করতে হয় মূল্যায়ন, এরকম কিন্তু কোনো বিষয় নয়। মূল্যায়ন একটি বহিরাগত সংস্থা দ্বারা করা উচিত, শিক্ষক দ্বারা নয়।
একদম পুরো ভুল। দেখো মূল্যায়ন কি বহিরাগত সংস্থা এসে করবে, শিক্ষক নয়। অবশ্যই কিন্তু শিক্ষকদের দ্বারা মূল্যায়ন করা উচিত। মূল্যায়ন সেশনের শেষে হওয়া উচিত। সবসময় কি মূল্যায়ন শেষে করলে ঠিকঠাক হবে তা ক্ষেত্রে নয়, তাহলে কিন্তু আমাদের যে সিসিই ওকে যে সকল মানে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন যেগুলো, হ্যাঁ, সে সকল মূল্যায়নগুলো কি শেষে হবে? একদম না। তাহলে মূল্যায়ন শেষে হয় এটা উচিত না। মূল্যায়ন যখন শিক্ষার্থী তার শিখন প্রক্রিয়া চলছে সেই সময়ও মূল্যায়ন করা যায়, তাহলে এটা কিন্তু এক্ষেত্রে সঠিক নয়। তাহলে মূল্যায়ন হলো শিখন শেখার একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া। একদম দেখো, শিক্ষণ শেখার একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া, অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে শিক্ষক তিনি বুঝতে পারেন যে শিক্ষার্থীর মধ্যে কোথায় খামতি রয়েছে, কিভাবে আরো বিষয়টাকে প্রয়োগ করলে শিক্ষার্থীর উন্নতি হবে, সেই সকল বিষয় কিন্তু এখানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষক সেটা ভালোভাবে কিন্তু বুঝে উঠতে পারে এবং সেই নিরিখে আবার শিক্ষার্থীকে শিখন প্রক্রিয়া পরিচালনা করতে পারে। ওকে, তো চলো দেখো 6 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল কিন্তু এরটা। মূল্যায়ন হলো শিখন শেখার একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া। 7 নম্বর প্রশ্ন কি বলে দেখো, নিচের কোনটি সৃজনশীলতার সাথে সম্পর্কিত? নিচের কোনটি সৃজনশীলতার সাথে সম্পর্কিত? দেখো, অভিসারী চিন্তা, আবেগীয় চিন্তা, অহংবাদী চিন্তা, ভিন্ন চিন্তা ভাবনা। সৃজনশীলতা অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আসবে। ওকে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, অর্থাৎ শিশু সে তার অন্তরের মধ্যে দিয়ে যে সকল ক্রিয়েটিভ বিষয় তার মধ্যে ভাবনা সে তুলে ধরবে, সেটাই তো সৃজনশীলতা। অর্থাৎ শিশু কিন্তু বিভিন্নভাবে চিন্তা ভাবনার মাধ্যমে সৃজনশীলতা প্রকাশ করতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো বন্ধুরা, ডিটা ভিন্ন চিন্তা ভাবনা। তাহলে সৃজনশীলতার সাথে সম্পর্কিত কিন্তু ভিন্ন চিন্তা ভাবনা। চলো নেক্সট, পরেরটা দেখো 8 নম্বর, শিশুদের সম্বন্ধে নিচের কোন বক্তব্যের সাথে ভাইগটস্কি একমত হবেন? শিশুদের সম্বন্ধে নিচের কোন বক্তব্যের সাথে ভাইগটস্কি একমত হবেন? দেখো, বাচ্চারা শেখে যখন তাদের লাভজনক পুরস্কার দেওয়া হয়, বাচ্চাদের চিন্তা ভাবনা বোঝা যায় প্রাণীদের উপর পরীক্ষাগারে পরীক্ষা চালানো, শিশুদের খারাপ জন্ম নেয় তা শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, শিশুরা সহকর্মী এবং প্রাপ্তবয়স্কদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেখে। দেখো বলেছে শিশুদের সম্বন্ধে নিচে কোনটি বক্তব্যের সাথে ভাইগটস্কি একমত? আমরা জানি যে ভাইগটস্কির কিন্তু সামাজিক নির্মিতিবাদ, অর্থাৎ তিনি সমাজের সঙ্গে সবসময় সামঞ্জস্য রেখে বা সমাজের বিষয়গুলোকে তুলে ধরেছিলেন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি পুরোপুরি হবে যে দেখো ডিটটা শিশুরা সহকর্মী এবং প্রাপ্তবয়স্কদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু শেখে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি আমাদের ডিটটা। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো, সুরেশ সাধারণত একা একা পড়াশোনা করতে পছন্দ করে শান্ত ঘরে। শান্ত ঘরে, ওকে, সুরেশ শান্ত ঘরে একা একা পড়াশোনা করতে পছন্দ করে। যেখানে মদন তার বন্ধুদের সাথে একটি দলে তার বন্ধুদের সাথে পড়াশোনা করতে ভালোবাসে। ওকে, এটি তাদের মধ্যে কোন পার্থক্যের কারণে ঘটে? অর্থাৎ কোন পার্থক্যের কারণে? দেখো, যোগ্যতা, শেখার শৈলী, প্রতিফলনের স্তর, মান। দেখো, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু আলাদা আলাদা শেখার শৈলী থাকে, আর সেই শেখার শৈলীর জন্য কেউ শান্ত ঘরে পড়াশোনা করে, কেউ বন্ধুদের সঙ্গে কিন্তু একজোট হয়ে সমবেতভাবে পড়াশোনা করতে ভালোবাসে। তাহলে এখানে কিন্তু যেটা পার্থক্যের কারণ সেটা হয়ে গেল দেখো বন্ধুরা শেখার শৈলী। ওকে, চলো নেক্সট, পরেরটা দেখো 10 নম্বর প্রশ্ন, প্রকৃতি পালন বিতর্কে প্রকৃতি বলতে কি বোঝায়? ওকে, প্রকৃতি বলতে কি বোঝায়? দেখো, জৈবিক প্রদত্ত বংশগত তথ্য, একজন ব্যক্তির স্বভাব, শারীরিক সামাজিক জগতের জটিল শক্তি, আমাদের চারপাশের পরিবেশ। প্রকৃতি ও পালন, দেখো প্রকৃতি পালন, তাহলে প্রকৃতি পালন বিতর্ক যেটা, সেক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তির যে স্বভাব সেটা কিন্তু প্রকৃতিতে যায় না কোনো রকম ভাবে।
সামাজিক জগতের জটিল শক্তি, এটাও কি প্রকৃতি পালন? না। আর দেখো আমাদের চারপাশের পরিবেশ, এটা কিন্তু আমরা প্রকৃতি বলতে পারি, কিন্তু যেহেতু আমরা প্রকৃতির পালন বিতর্কে বলেছি, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে সকল জৈবিক প্রদত্ত এবং যে সকল বংশগত যে সকল তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু একটা প্রকৃতি পালনের বিষয়ে সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো জৈবিক প্রদত্ত বংশগত তথ্য। ওকে, তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওগুলো নতুন দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সঙ্গে সঙ্গে শেয়ার করে দাও। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো, গণমাধ্যম সামাজিকীকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে উঠেছে। গণমাধ্যম সামাজিকীকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে উঠেছে। নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত বক্তব্য? দেখো, এ বলেছে সামাজিকীকরণ শুধুমাত্র পিতামাতা পরিবার দ্বারা সম্পূর্ণ হয়। বি বলেছে গণমাধ্যমের প্রবেশাধিকার বাড়ছে, গণমাধ্যম মনোভাব, মূল্যবোধ এবং বিশ্বাসকে প্রভাবিত করছে। শিশুরা সরাসরি মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারে না। অবশ্যই শিশুরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারে মিডিয়ার সঙ্গে, তাহলে এটা কিন্তু একদম ভুল। দেখো, পণ্যের বিজ্ঞাপন এবং বিক্রির জন্য মিডিয়া একটি খুব ভালো উপায়। বলছে অত্যন্ত গুরুত্ব, এটা একটা উপায়, ঠিক আছে, কিন্তু বলেছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটি? সামাজিকরণ শুধুমাত্র পিতামাতা এবং পরিবার দ্বারা সম্পূর্ণ হয়, এটা কিন্তু ভুল। বিভিন্ন অন্যান্য গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য ক্লাব সংস্থা তাদের মধ্যে দিয়ে কিন্তু সামাজিকরণ ঘটে থাকে। এবারে দেখো দুটো বিষয় পড়ে রয়েছে, তাহলে পণ্যের বিজ্ঞাপন ও বিক্রি মিডিয়ার জন্য একটি ভালো, আর গণমাধ্যমের প্রবেশাধিকার বাড়ছে, গণমাধ্যমের মনোভাব, মূল্যবোধ ও বিশ্বাসকে প্রভাবিত করছে। দেখো, গণমাধ্যম কিন্তু সামাজিকরণের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হয়ে উঠেছে, এর কারণ গণমাধ্যমের প্রবেশাধিকার বাড়ছে এবং গণমাধ্যমের যে মনোভাব, মূল্যবোধ সেই সকল বিষয় কিন্তু মানুষের যে বিশ্বাস সেটাকে প্রভাবিত করছে। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, শিশুরা কিভাবে শেখে, নিম্নের কোন বিবৃতিটি এই সাপেক্ষে সত্য নয়? শিশুরা কিভাবে শেখে, নিম্নের কোন বিবৃতিটি এই সাপেক্ষে সত্য নয়? শিশুরা শেখে যখন তারা জ্ঞানগতভাবে প্রস্তুত থাকে, সত্য নয় বলেছে নেগেটিভ। জ্ঞানগতভাবে যখন প্রস্তুত থাকে অবশ্যই তারা শেখে। শিশুরা বিভিন্নভাবে শেখে, অবশ্যই বিভিন্নভাবে শেখে। শিশুরা স্বাভাবিকভাবে অনুপ্রাণিত হয় বলে তারা শেখে, এটাও সঠিক। শিশুরা শুধুমাত্র শ্রেণীতে শেখে এরকম কোনো বিষয় নয়, কিন্তু শিশুরা বিভিন্ন জায়গায় শিখতে পারে, পরিবারের মধ্যে শিখতে পারে, বিভিন্ন সংস্থাতে শিখতে পারে, ক্লাবের মাধ্যমে শিখতে পারে, রাস্তাঘাটে শিখতে পারে। তাহলে এখানে শুধু যে শ্রেণীতে শেখে এটা কিন্তু এখানে সঠিক নয়। চলো নেক্সট। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি প্রাথমিক সামাজিকীকরণের এজেন্ট? নিচের কোনটি প্রাথমিক সামাজিকীকরণের এজেন্ট, অর্থাৎ সামাজিকীকরণের কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ট হিসেবে? এখানে দেখো বলেছে কম্পিউটার, বংশগতি, রাজনৈতিক দল, পরিবার। প্রাথমিক সামাজিকীকরণ বলেছে, এখানে যে 4টি অপশন রয়েছে প্রাথমিক সামাজিকীকরণ কিন্তু ঘটে থাকে বন্ধুরা, আমরা জানি সবাই, একদম সহজ প্রশ্ন, খুবই, পরিবারের মধ্যে দিয়ে কিন্তু প্রাথমিক সামাজিকীকরণ ঘটে থাকে। চলো নেক্সট। দেখো শৈশবকাল হলো, শৈশবকাল জন্ম থেকে 2 বছর, জন্ম থেকে 3 বছর, জন্ম থেকে 2 থেকে 3 বছর। আচ্ছা, জন্ম থেকে এটা হচ্ছে কিন্তু 3 বছর হবে। ওকে, 3 বছর, জন্ম থেকে 3 বছর, জন্ম থেকে 3 বছর। তাহলে এখানে বন্ধুরা দেখো শৈশবকাল আমরা সবাই জানি যে জন্ম থেকে 3 বছর। ওকে, শৈশবকাল। চলো নেক্সট। পরেরটা দেখো, পাইজেটের মতে 2 থেকে 7 বছরের মধ্যে একটি জ্ঞানীয় শিশু বিকাশের ড্যাশ পর্যায়ে রয়েছে। পাইজেটের মতে 2 থেকে 7 বছরের মধ্যে একটি শিশু ড্যাশ বিকাশের, জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ে রয়েছে? দেখো কংক্রিট অপারেশনাল স্তর, সেন্সরি মোটর স্তর, প্রি অপারেশনাল স্তর, আর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্তর। দেখো আমরা জানি সেন্সরি যে মোটর স্তর সেটা কিন্তু আমরা 0 থেকে 2 বা 3 ধরে থাকি। ওকে, আর কংক্রিট অপারেশনাল স্তর 7 থেকে 11 বছর বয়স, আর ফর্মাল অপারেশনাল স্তর অর্থাৎ 11 থেকে 11 প্লাস। তাহলে প্রি অপারেশনাল স্তরটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে কি 2 থেকে 7 বছর। ওকে,
2 থেকে 7 বছর হচ্ছে কি প্রি অপারেশনাল স্তর। ওকে, নেক্সট চলো পরেরটা দেখো। 16 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা জড়িত বাচ্চারা এক কোণায় বসে থাকে, সীমাবদ্ধ পরিবেশে শেখা ক্রিয়াকলাপ, যাতে খেলাধুলা অন্তর্ভুক্ত, বাচ্চাদের জন্য ক্রিয়াকলাপ। একদম শিশু শিক্ষা বা শিশু কেন্দ্রিক শিক্ষা কিন্তু বাচ্চাদের জন্য যে সকল ক্রিয়াকলাপ সেটাই হচ্ছে কি শিশু কেন্দ্রিক শিক্ষা। ওকে, তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, একটা লাইক অবশ্যই আমাদেরকে কিন্তু অনেক ইন্সপিরেশন জাগাবে। ওকে, তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই করে লাইক করে দাও। আর কোথাও কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্নের ভুল উত্তর মনে হয়, হতে পারে, কারণ সিডিবি অর্থাৎ হচ্ছে শিশু মনোবিদ্যার ক্ষেত্রে কিন্তু উত্তর সবসময় বিতর্কের জায়গায় থাকে, বোর্ড পর্যন্ত কিন্তু সঠিকভাবে উত্তরটা করতে পারে না, তো সেই জন্য হতে পারে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো চলো নেক্সট পরের প্রশ্ন দেখো। বলেছি কি, যখন একজন শিক্ষক ছেলেদের হিসাবে বিবেচনা করে মেয়েদের তুলনায় গণিতে স্বাভাবিকভাবে ভালো, তাহলে কি বিবেচনা করেন? মেয়েদের তুলনায় গণিতে স্বাভাবিকভাবে ভালো। এটি দেখায় যে শিক্ষক, এটার মাধ্যমে কি দেখাচ্ছে যে শিক্ষক লিঙ্গ পক্ষপাতদুষ্ট, নৈতিকতাবাদী, ভালো মনের, নৈতিক। দেখো একদম আমরা কিন্তু বুঝতে পারছি যে যখন একজন শিক্ষক সে মেয়েদের তুলনায় ছেলেদেরকে ভালো বলছে, তখন কিন্তু পুরোপুরিভাবে একটা লিঙ্গ পক্ষপাতদুষ্ট জায়গায় চলে যাচ্ছে। ওকে, জেন্ডার বায়াসনেস, লিঙ্গ পক্ষপাত দুষ্ট কিন্তু শিক্ষক। ওকে, তো বন্ধুরা দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বন্ধুরা। 2015 সেপ্টেম্বরের যে সকল প্রশ্ন ছিল সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ 17টি প্রশ্ন বাছাই করে নিয়েছি, তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, সঙ্গে সঙ্গে লাইক করো। ওকে, আর প্রত্যেককে বলবে একটা করে শেয়ার করে দাও, ঠিক আছে? আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাও। প্রত্যেকে ভালো থেকো, খুবই পড়াশোনা করতে থাকো, তোমরা প্রত্যেকে পাস করে এই আশা করি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো এবং পড়তে থেকো। ওকে, চলো, ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।